ভাই অথইয়ের ট্রেলারটা নিয়ে কিছু তো বল ভাই। দেখ আমি একটু দ্বিধা লজ্জা না করে বলছি, অথইয়ের টিজার দেখে আমি যত খিল্লি ওড়াচ্ছিলাম, অথইয়ের ট্রেলার দেখে আমি পুরো চুপ। আমি এখনো অথই দেখার জন্য ইগারলি ওয়েট করে আছি। হতে পারে সেই আবার নাটকের ওপর বেস করে সেটাকে সিনেমাতে কনভার্ট করছে, হতে পারে হয়তো সিনেমাটা আগে গিয়ে ছড়াবে, আজকাল থ্রিলারে বাঙালি ছড়াচ্ছে। কিন্তু অথইয়ের ট্রেলারটা দুর্দান্ত হয়েছে। এবং অনির্বাণ ভট্টাচার্য, যাকে আমি বেশ খিল্লি করেছি আগে, বেশ অপছন্দই করি, সবাই তাকে যত ভালোবাসে অত ভালোবাসার পাত্র বলে আমার তাকে মনে হয় না, তাকে কিন্তু আমার এই সিনেমাতে মারাত্মক প্রমিসিং লাগছে। ট্রেলারে তাকে ভীষণ প্রমিসিং লেগেছে। আমি ইগারলি ওয়েট করছি তার চরিত্র কীরমভাবে প্লে আউট করে দেখার জন্য। কেন পোস্টারে তার ক্যারেক্টারের উপর একটা ব্লু শেড রয়েছে, কেন বাকি ক্যারেক্টারের থেকে তাকে আলাদা করা হচ্ছে, সেটা বোঝার জন্য আমি এক্সাইটেড। ভাই তুই ওথেলো পড়েছিস? দেখ আমি ওথেলো পড়িনি, দেখিনি, এবং আমার মনে হয় যত কম জানি তত বেশি এনজয় করতে পারবো, ঠিক আছে? সেই জন্য আমি যে জানি না, ঠিক আছে, যেহেতু কোনো আইডিয়া নেই, আমার মাথা একদম ফাঁকা এই সিনেমাটার ব্যাপারে, আমার মনে হয় সেটাই বেশি এনজয়েবল হবে। হলে গিয়ে দেখবো যে কি হয়েছে সিনেমাটা। তাও তো ট্রেলারটা দেখে কি মনে হলো, গল্প কি নিয়ে হতে পারে? দেখ প্রথম কথা হচ্ছে কি যে এই গল্পটার মধ্যে কাম আর ক্রোধ, মানুষের স্বরূপের মধ্যে কাম আর ক্রোধ, এটা নিয়ে তো থাকবেই। আর আমরা যে সন্দেহ করি বা যৌন ঈর্ষা, সেক্সুয়াল জেলাসি, কিছু কিছু সিন দেখে আমার সেসব অ্যাঙ্গেলও আছে বলে আমার মনে হলো। এবং ডার্ক শেডেড ক্যারেক্টারদের নিয়ে একটা ক্যারেক্টার ড্রামা টাইপের একটা ফিল্ম হবে, যার মধ্যে ইরোটিক কিছু অ্যাঙ্গেল থাকলে পরেও থাকতে পারে। আর প্রতিশোধ বা রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে বলে আমার মনে হলো না। কিন্তু একটা ক্যারেক্টার যেটা প্রজাপতি থেকে, যেটা শুয়োপোকা থেকে প্রজাপতিতে পরিণত হবে, এরকম টাইপের একটা ফ্লেয়ার রয়েছে, ঠিক আছে? কাইন্ড অফ একটা ফাইট ক্লাব মার্ক একটা ভাইব রয়েছে, যে অনির্বাণ কি আদৌ রিয়েল, নাকি অর্ণর ব্রেনের মধ্যে অনির্বাণ একটা স্প্লিট পার্সোনালিটির মতো সে এক্সিস্ট করে, যে ওই কাইন্ড অফ লাইক জিতের রয়্যাল বেঙ্গল টাইগারে যেরকম অঞ্জন ছিল ওরকম। আমার এরকম মনে হলো দেখ ট্রেলারটা দেখে, ঠিক আছে? আমি 2-3 বার দেখেছি, ইন্ট্রিগড হয়েছি, ঠিক আছে? তো আমার এরকম মনে হলো। এবার জানি না, আমি কমেন্ট বক্সে দেখছিলাম যে লোকজনের খুবই প্রশংসা পাচ্ছে, কিন্তু যেসব কমেন্ট বক্স ওথেলো নিয়ে ইনফরমেশন দিচ্ছিল সেগুলো আমি আর দেখিনি খুব একটা বেশি মন দিয়ে। তার কারণ টু বি ভেরি অনেস্ট, আমি না এই ধরনের গল্পের ক্ষেত্রে না চাই যে স্পয়লার যেন না আসে, ঠিক আছে? স্পয়লার যেন না আসে, আমি যেন ফ্রি যেন থাকি, ঠিক আছে? ওকে, আমি যদি রেকগনাইজ করতে পারি যে এবার এটা হতে পারে, এবার এটা হতে যাচ্ছে, ভাই সিনেমার মজা নষ্ট হয়ে যায়। তার থেকে যত কম জানো বোঝো, ব্রেকডাউন বেশি করার দরকার নেই, ঠিক আছে? এটাই আমার ফিল। ওকে, আমি অথই নিয়ে এটুকুনি ফিল করেছি। আমি খুব এক্সাইটেড সিনেমাটার জন্য। আমি একটা ভালো সিনেমা দেখতে চাই যেখানে অনির্বাণ ভট্টাচার্যকে আবার প্রশংসা করা যায়। কারণ ওই কি যেন বলে, একটি প্রেমের গল্প বা দশম অবতারের মতো মানে জঘন্য ফিল্ম যেন দেখতে যেন না হয়, ঠিক আছে? সেরকম জঘন্য ফিল্ম না হলে পরেই আমি খুব খুশি হব। ওকে, আর দেখা যাক কেমন হয়। আপনাদেরকে আর কি মনে হয়? আমি জানি ভিডিওটা অনেক দেরিতে হচ্ছে। চলো টাটা, বাই, আবার যেন দেখা।